তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনাদের প্রিয় মানুষদেরকে উপহার দেবার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি চিত্রনায়ক সাইমন সাদিককে। তার সাথে আমরা কথা বলবো, আমরা কিছুটা সময় কাটাবো, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। সাইমন, তুমি অনেক ব্যস্ত, তুমি অনেক ব্যস্ততার মধ্যে এসেছো, সময় দিয়েছো। আমরা কি দিয়ে শুরু করতে পারি বলো? আমি এমন একটা কথা বলতে চাই যে কথাটা শুনলে তোমার মুখে একটা হাসি চলে আসবে, মিষ্টি হাসি দেখতে পারবো। অনেকদিন হাসি না, অলরেডি আমি দেখছি তুমি সুইট করে হাসছো। তোমার বাসার তো একটা নাম আছে নাকি এটাই তোমার নাম? না না, এটা আমার অরিজিনাল। এমনিতে পুরো নাম হচ্ছে সাদিক মোহাম্মদ সাইমন, টেকনিক্যাল কারণে ফিল্মে সেটা সাইমন সাদিক। আকিকা দেওয়া নাম বাবা মার দেওয়ার নাম। তোমার একটা জিনিস খুব ভালো লাগে, আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি, তুমি একটা কথা বলো যে কাজের শেষে আমি কিন্তু বাসায় যেতে চাই, হ্যাঁ বাসায় গিয়ে খেতে চাই, সবাই বসে থাকে তোমার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এই ফিলিংসটা বলো। আসলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের দর্শক যারা আছেন তারা তো স্টারদেরকে দেখেন, কিন্তু তাদেরও কিন্তু স্টারদের একটা ঘটনা হচ্ছে, মানে আমি অনেক আগে থেকেই ঢাকাতে, আগে আমার জন্মস্থান তো কিশোরগঞ্জ, সেখান থেকে আসার পরে আমি অনেকদিন একাই ছিলাম। একা বলতে ফ্রেন্ডদের সঙ্গে থাকতাম। তো যখন আমি মানে বাসা নিলাম, বাসা নেওয়ার পর আব্বু আম্মা, আমার ভাই বোন সবাই, মানে এই জিনিসটা আমার অনেক দিন মানে ছিল না আমার মধ্যে। আমি খুব মিস করতাম, কিন্তু সেটা বোঝানো যেত না। আমি হয়তো বুঝতাম মাঝে মধ্যে, কিন্তু যখন আমার সবাই একসঙ্গে হলাম, তো আমি শুটিং থেকে মানে সবসময় শেষের দিকে আমার হয় যে আমি কখন বাসা যাব। যাওয়ার পর যে 1-1.5 ঘন্টা আমরা সবাই মিলে আড্ডা দিই, ওইটাই অনেক মজার। আর ওইটা আমি সবসময় পেতে চাই, মিস করি। আগে করতাম, এখন পাই, সেটা উপলব্ধি করি, ভালো লাগে, এই আর কি। আর শুটিং নিয়ে যখন ব্যস্ত থাকো, তবে শুটিং এর কাজ তো অনেক কষ্ট। একটা মুভিতে হাত দিলে অনেক কিছু করতে হয়। মিডিয়াতে যেটা হয়, ফিল্মে, যে খুব অল্প দিনের মধ্যেই একটা রটনা একটা উঠে যে অমুকের সাথে অমুকের প্রেম, তুমি নায়ক, তোমার সাথে অমুক নায়িকা, রূপালী পর্দায় তো এটা উঠতেই পারে। হ্যাঁ, উঠতেই পারে, স্বাভাবিক না। আমি এটা মানে এটা তুমি ইগনোর করো। এটা কখন উঠবে আপনি মনে করেন? সবাইকে নিয়ে উঠবে না। যদি আপনি কিছু যখন করো তাহলে মাঠে থাকবেন, খেলবেন, সাইমন বলটা নিয়ে দৌড়াচ্ছে, তখনই বলবে সাইমন দৌড়াচ্ছে। আর যখন আমি কাজ করছি, আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে আমি আছি বলে আমার নামে আলোচনা সমালোচনা হবে, না থাকলে হতো না। আমি এখনো মানে যে গ্রামের যে বিষয়গুলো, ওগুলো খুব মিস করি। আমি এখনো গ্রামে গেলে আগে যে এরকম সাইমন ছিলাম, তো আমার এলাকায় অনেকে আমাকে বাবু ডাকতো, এখন আর সেটা ডাকে না। ওইটা মাঝে মধ্যে মিস করি। যেমন আমার দাদা এখনো জীবিত আছেন, উনি আগে বাবু ডাকতেন, বাব্বা, আদর করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেও আমাকে সাইমন ডাকতেছে। তোমার শুটিং এর একটা খুব মজার স্মৃতি আছে গোপালগঞ্জে, অনেক মানুষ দেখতে এসেছিল, এটা একটু বলো আমাদের দর্শকদেরকে। ওইটা হচ্ছে শুটিং এ তো এমনিতেই সিনেমার শুটিং এ অনেক লোকজন হয়। তো গোপালগঞ্জে সম্ভবত মানে আমরা যেই জায়গাটায় শুটিং করেছি, ওইখানে এর আগে কেউ শুটিং করেনি কোনো টাইপের, কারণ ওইখানকার যোগাযোগ ব্যবস্থাটাই তো অত একটা ভালো না গোপালগঞ্জের আরো আগে। তো ওইখানে যখন শুটিং করলাম, শুধু গোপালগঞ্জেরই না, ধরেন আরো 100 কিলো 150 কিলো দূর থেকে, খুলনা, বাগেরহাট, ওইখান থেকে লোক আসতেছে। তো পুলিশ নিয়ে আসলো, পুলিশ আনার পরেও মানে ওইটা ট্যাকেল করতে পারছে না। আমি মানে বিরক্ত হয়ে গেলাম যে এইভাবে কিভাবে শুটিং করব। তো লোকজনের উপর তো আর মানে ঝাড়ি দেওয়া যায় না। আমাদের যারা ছিল ওদের সাথে আগে করলাম যে ভাই এখানে কই আসলেন, ডিরেক্টরের বাড়ি আবার গোপালগঞ্জ। বললাম যে নজরুল ভাই কই আসলেন, বুঝলাম না তো। তারপর খুব মজার ছিল বিষয়গুলো। না, একটা জিনিস কি, যারা তারকা, হ্যাঁ, যারা বড় পর্দা তারকা, হ্যাঁ, তাদেরকে তো মানুষ আকাশে দেখে, এটা কিন্তু সবাই পায় না, আল্লাহর রহমত। আচ্ছা, একটি মুভিতে তোমার অভিনয় করার কথা ছিল, যৌথ প্রযোজনার। আচ্ছা, বাংলাদেশ ভারত। না, তুমি করনি? আমি গিয়েছিলাম ওখানে, কিন্তু করনি তো? না করি নাই। কারণ হচ্ছে কি, আমি ওখানে বলে আসলাম যে আমি আসলে করতে চাই, করার জন্য আপনাদের এখানে আসা। ওটা এসকে মুভিজের, ওই ছবিটা রিলিজও হয়েছে আমাদের এখানে, আমি শুধু চেয়েছি তোমায়। তো
তো আমাকে যেই গল্প বলা হয়েছিল ওইখানে যাওয়ার পর Different. আনফরচুনেটলি আমার হাতে স্ক্রিপ্টটা এসে যায় আর কি। যেদিন যাই সেদিনই তারপর আমার কাছে মনে হলো যে আমি যাই করছি আমার এখানে আমি তো মোটামুটি আমার মতো করে খাচ্ছি, আমি পাকাচ্ছি আমি খাচ্ছি, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি যদি একটু ভালো মন্দই খাইতে না পারি তাহলে কেন ওই ঘরে খাবো? দাওয়াত দিয়ে নিয়ে আসলেন একটু ভালো খাওয়ান, আমি এভাবে বলছিলাম। তাই আমি বললাম যে দাদা আমি না করি, মাইন্ড করে। তারপরে তারা আমাকে খুব ভালোভাবেই ইয়ে করেছিল। আসার সময় বললো যে সাইমন তুমি যেটা করলা হয়তো অন্য কেউ করতো না, তোমার মধ্যে সাহস আছে, যখনই আসবা কলকাতায় আমাদের এখানে আইসো। এই বিষয়গুলো খুব মানে আমার এখনো মনে হয়। তা এত বড় লোকজন ওনারা, এসকে মুভিজের যারা কর্ণধার ছিলেন, তাদের আমি না করার পরেও না তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। যেখানে মানে এয়ারপোর্টে আমাকে যেভাবে রিসিপশন দেওয়া হয়েছিল আসার সময় সেটা ছিল, মানে এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। যে কোনো কারণে করা হয় নাই, হয়তো ভবিষ্যতে করব, অনেক করতে পারবে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। অনেক অফার তো এখন পাচ্ছ। হ্যাঁ, তখন তুমি কি হুট করে রাজি হয়েছে নাকি চিন্তা করো? না, মাঝখানে একটা বিষয় ছিল যে অনেক ছবি করার ইচ্ছা না থাকলেও করতে হয়েছে, এটা সত্যি কথা। কেন করতে হয়েছে? ধরেন যে আপনি বললেন যে সাইমন আমি একটা মুভি বানাতে চাই, আপনার সঙ্গে আমার খুব ভালো রিলেশন, সেই ক্ষেত্রে আপনি কিরকম কি সেটা মানে বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত আপনার মানে চাপে বা প্রেসারে আমার করতে হচ্ছে। যে এখন মানে এখন আর ওইটা অতটা দেখছি না, এখন মানে আমি আমাকে প্রায়োরিটি দিচ্ছি যে সাইমন তুমি তোমার ট্র্যাকে চলো। আগে ওইটা করার সুযোগ থাকলেও করা হয়নি, কারণ আমি চাইনি যে কারোর সঙ্গে রিলেশন খারাপ হোক, কিন্তু রিলেশন রাখতে গিয়ে হয়তো নিজেরই লস হয়েছে কয়েকটা ছবিতে। হ্যাঁ, দর্শকদের কিছু বলো যে তুমি কেমন মেয়ে পছন্দ করো, মানে কি টাইপের মেয়ে? খুব ঘরোয়া? আমি কি মানে মানে আপনার কি মনে হচ্ছে যে বিয়ে করার বয়স পেরিয়ে যাচ্ছে বা এরকম কিছু? না, তাহলে আমি কেন মেয়েদের মজার জিনিস, আমি এরকম মেয়ে চাই, আমার সবই পছন্দ। ছোট্টবেলাটায় বাবা মায়ের কাছে যখন ছিলেন তখন তুমি ছোট্ট শিশু, হ্যাঁ, আরো ভাই বোন ছিল, এখন ওই সময়টায় কখনো কি ভেবেছিলে যে আমি বড় হলে অভিনেতা হব? না, ঘটনা হচ্ছে যে আরো ভাই ছিল না আমার বাড়িতে, যারা ছিল বোন ছিল, আমার আপন বোন, চাচাতো বোন, ফুফু টুফু মিলে অনেক, প্রায় 20-30 জন। এর মধ্যে একটা মাত্র ছেলে ছিলাম আমি। আর আমার বাবা মানে আব্বু সবার বড়, আমার 8 জন বাপ চাচা, তো সবার বড় ছিলেন আব্বু। তারপর পুরো বাড়িতে চাচাদের পরে ছেলে যাকে বলে সেটা আমি ছিলাম। সেই ক্ষেত্রে আমার বাবা চেয়ারম্যান ছিলেন, মানে গ্রামে বলেন, ঘরে বলেন, বাইরে বলেন, সব জায়গায় আমি খুব মানে আদরেরই ছিলাম। আচ্ছা। তো আর ফিল্ম বলেন, মিডিয়া বলেন, মডেলিং, ওইগুলোর প্রতি আমার কখনো ইন্টারেস্ট ছিল না। আচ্ছা। আমি ক্রিকেট খেলতাম প্রচুর, এক সময় হয়তো স্বপ্ন ছিল যে ক্রিকেটার হব, তো ইনফ্যাক্ট এটা আনফরচুনেটলি হয়ে ওঠেনি। আমার মিডিয়ার পেছনে মানে মিডিয়াতে আসার পেছনে সবচেয়ে বড় যে ব্যাপারটা কাজ করেছে সেটা হচ্ছে জাকির হোসেন রাজু স্যার, আমার ওস্তাদ। ওনার কারণে আমার ফিল্মে আসা, আর ওনার সঙ্গে পরিচয়টাও ফিল্মিক, মানে আগে থেকে চিনতাম জানতাম ওই ধরনের কিছুই না, রাস্তায় দেখা, তারপর বললো সেশন করতে, আস্তে আস্তে মানে আমার ভালো লাগার থেকে ভালোবাসা আর কি। আমাদের একটা ফ্যাক্টরি ছিল টঙ্গীতে, গার্মেন্টস অ্যাক্সেসরিজের, ওইটার ইয়ে থেকে আসতাম, উনি বলতেন যে কই তুমি আসো, এফডিসি আসতাম, শুটিং দেখতাম, দেখতে দেখতে মন চাইলো যে আমি শুটিং করব, এই আর কি। এখন তো পেশা বলেন, নেশা বলেন, আগে আসতে পারি নাই বা ইচ্ছা ছিল না, এটা তো আমার দোষ না। এখন তো ফিল্মকে জড়িয়ে সবকিছু, তাই না? তোমাকে যদি অফার করা হয় যে নেগেটিভ রোল করতে হবে, যে ভিলেনের অভিনয়, তুমি নায়ক হতে পারো, অনেক নায়ককে আমরা দেখেছি ভিলেনের অভিনয় করতে। প্ল্যান আছে একটা ছবিতে আমি এন্ট্রি হিরো করব, আর ওইটা আমি খুব ভালো করব, আমার মানে আমার ন্যাচারাল লাইফের সাথে যায়। মোট কতগুলো ছবি হবে এখন করছো? আমার কমপ্লিট মুভি আছে 8টার মতো, আর কাজ করছি প্রায় 13-14টাতে। তুমি আরো অনেক ছবি করো, অনেক নাম করো, পুরস্কার বয়ে নিয়ে আসো আমাদের দেশের জন্য। সাইমন সাদিক, আমরা তার সাথে সময় কাটালাম, তার কথা শুনলাম যে ও আসলে খুব ন্যাচারাল চিন্তা ভাবনার একজন মানুষ। ফিল্মে তো আসতে চায়নি, কিন্তু ওকে চলে আসতে হয়েছে। হ্যাঁ, ফাইনালি সে নায়ক হয়ে গেছে, হিরো। যদি ভালো লেগে থাকে আমাদের অনুষ্ঠান, আমাদেরকে এক্ষুনি ইমেল করতে বসে যান, আমাদেরকে জানান কেমন লাগলো। ইমেল করুন rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগ আইটি ঠিকানা পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433 ঢাকা 1000। অনেক অনেক ভালো থাকবেন সাইমন।
তোমার সাথে সময় কাটালাম। আপনিও ভালো থাকবেন, আমারও ভালো খুব ভালো লাগলো। লেগেছে। দর্শক যারা আছেন আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, মিডিয়াতে যেন ভালো ভালো কাজ হয়, ভালো ভালো কাজ এবং আপনাদের তুমি উপহার যখন দিতে অনেক পারি। ছবি করবে, অনেক ব্যস্ত হয়ে যাবে, তখন আবার আমাদেরকে সময় দিবে আমাদের অবশ্যই, ইনশাআল্লাহ, রূপান্তরে। সারা জীবন। ঝুলে ঝুলে জোনাকি দিয়ে যায় আলো, আরো বেশি তোমাকে বেশিছি যে ভালো। ঝুলে ঝুলে জোনাকি দিয়ে যায় আলো, আরো বেশি তোমাকে বেশিছি যে ভালো। জনম জনম তোমাকে দেখেও ভরবে না আমারে নয়ন। ভালোবাসাতে পড়ে পড়ে খাঁটি হয় পোড়া মন। ভালোবাসাতে পুড়ে পুড়ে খাঁটি হয় পোড়া মন। তোমারই প্রেমে অন্ধ আমি, কাটে না তো প্রেমেরই ঘোর। পলকে পলকে আছো তুমি, সারাক্ষণ তোমাতে বিভোর। ও তোমার প্রেমে অন্ধ আমি, কাটে না তো প্রেমেরই ঘোর। পলকে পলকে আছো তুমি, সারাক্ষণ তোমাতে বিভোর। যদি না দেখি তোমায় প্রাণ চলে যায়, এই যে এক সুখের দমন। ভালোবাসাতে পুড়ে পুড়ে খাঁটি হয়